চাকরির বাজারে যখন প্রতিযোগিতা বাড়ছে তখন অনেকেই খুঁজছেন এমন কিছু যেখানে অল্প পুঁজিতে শুরু করে ধীরে ধীরে নিজের একটি স্থায়ী আয়ের পথ তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে বাস্তবে চলমান এবং সম্ভাবনাময় ছোট বিজনেস নিয়ে, এবং সবশেষে থাকবে সফল হওয়ার জন্য জরুরি কিছু নীতি এবং টিপস। একটা কথা শুরুতেই বলে রাখি, কোনো ব্যবসায়ী রাতারাতি বড়লোক হওয়া সম্ভব নয় বা নিশ্চয়তা দেয় না। প্রতিটি ব্যবসাতেই দরকার সঠিক পরিকল্পনা, বাজার যাচাই, ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং আপনার অ্যানালাইসিস পাওয়ার। সো আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সংক্রান্ত পদ্ধতি, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তথ্যবহুল এবং বিশ্লেষণধর্মী, এবং এই চ্যানেল থেকে আপনার অনেক না জানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে 2026 সালে লাভজনক 10টি ছোট বিজনেস আইডিয়া সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করব আধুনিক চায়ের দোকান। আপনি যদি নর্মাল চায়ের দোকানের কথা ভাবেন, এটি কিন্তু সেটি নয়। ডেফিনেটলি এটি একটি মডার্ন চায়ের দোকান। বাংলাদেশে চা এখন শুধু পানীয় নয়, এটি একটি লাইফস্টাইল বা ট্রেন্ডে পরিণত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে মালাই চা, লেবু চা, তন্দুরি চায়ের মতো বৈচিত্র্যময় আধুনিক চায়ের দোকান তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। কেন এটি সম্ভাবনাময় যদি প্রশ্ন করা হয়, তাহলে বলা যায় যে তুলনামূলক কম পুঁজিতে এটি শুরু করা যায়। কাঁচামাল সহজলভ্য, ভালো লোকেশন এবং পরিচ্ছন্ন পরিবেশ থাকলে গ্রাহক ধরে রাখা সহজ হয়। মনে রাখতে হবে যে লোকেশন নির্বাচন, খাদ্য নিরাপত্তার মান বজায় রাখা এবং সামাজিক মাধ্যমে প্রচার, এই তিনটি বিষয় সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো স্বাদ থাকলেই চলবে না, পরিবেশ এবং গ্রাহক সেবাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুরগি এবং কোয়েল পালন আমরা 2 নম্বরে আলোচনা করব, যেটা হচ্ছে মুরগি এবং কোয়েল পালন। পোলট্রি খাত বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্রয়লার, লেয়ার মুরগির পাশাপাশি আপনি কোয়েল পাখিও পালনে এখানে অনেক জনপ্রিয় একটি উদ্যোগ হতে পারে, কারণ কোয়েলের ডিম দ্রুত মানুষের জনমনে আস্থার জায়গা তৈরি করেছে এবং দাম কম হয় এটির বিক্রয় অনেক গুণ বেশি এবং জায়গা তুলনামূলক কম লাগে। এক্ষেত্রে আপনাকে সঠিক জাত নির্বাচন এবং প্রশিক্ষণ নিয়ে শুরু করতে হবে আপনার এই ব্যবসাটি। খাদ্য এবং ওষুধের বাজার দর ওঠানামা করে, তাই খরচের হিসাব রাখা আপনার জন্য জরুরি এবং অত্যাবশ্যক। রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আপনার বায়োসিকিউরিটি না মানলে ক্ষতির ঝুঁকি কিছুটা থাকে। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর বা অভিজ্ঞ খামারিদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বা তাদের পরামর্শ নিয়ে আপনি যদি শুরু করেন এই ব্যবসাটি, তাহলে ঝুঁকির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। 3 নম্বরে আমরা আলোচনা করব সরিষার তেল এবং মধু। এই সরিষার তেল এবং মধু ভেজালমুক্ত খাদ্য পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে মানুষ এখন খাদ্যের ভেজাল মুক্ততার প্রতি মানুষের কনসার্ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাঁটি সরিষার তেল ভাঙানো এবং প্রাকৃতিক মধু সংগ্রহ ও বিপণন দুটি এমন ব্যবসা যেখানে বিশ্বাসযোগ্যতা মূল পুঁজি। এখানে আপনার করণীয় হচ্ছে মান নিয়ন্ত্রণে কোনো প্রকার আপোষ না করে প্যাকেজিং এবং লেবেলিং পেশাদারিত্ব বজায় রাখা। বিএসটিআই বা সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন থাকলে গ্রাহকদের এক্ষেত্রে আস্থা বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে ভালো রিভিউ এবং সরাসরি খামার বা উৎস থেকে পণ্য আনার গল্প বা স্টোরি টেলিং গ্রাহক আপনার ধরে রাখতে সহযোগিতা করতে পারে। 4 নম্বরে আমরা আলোচনা করব নার্সারি ও চারাগাছ। শহর অঞ্চলে বাগান করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, আবার গ্রাম অঞ্চলেও ফলজ এবং বনজ গাছের চাহিদাও আবার বৃদ্ধি পাচ্ছে নিয়মিত। নার্সারি ব্যবসা মৌসুমি ভিত্তিক হলেও সারা বছরই কোনো না কোনো গাছের চাহিদা থাকে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এলাকা ভিত্তিক জনপ্রিয় গাছ চিহ্নিত করে সঠিক পরিচর্যা এবং মানসম্মত চারা সরবরাহ। স্থানীয় বাজার ছাড়াও অনলাইনে গাছপালা বিক্রির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম জায়গা থাকলে ছাদে বা বাড়ির আশেপাশে ছোট জমিতে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। একে তুলনামূলক কম পুঁজির উদ্যোগ করে তোলে। 5 নম্বর আমরা আলোচনা করব বায়োফ্লাক্স পদ্ধতিতে মাছ চাষ। এই বায়োফ্লাক্স পদ্ধতি একটি আধুনিক জলজ চাষ পদ্ধতি, যেখানে কম জায়গায় ট্যাঙ্ক ব্যবহার করে ঘনত্বপূর্ণ মাছ চাষ করা যায়। শহরের আশেপাশে বাড়ির আঙিনায় এটি করা সম্ভব বলে তুলনামূলক এটি নতুন কিন্তু দ্রুত জনপ্রিয় হয়ে ওঠার একটি খাত। এক্ষেত্রে বিবেচনা করতে হবে যে প্রাথমিক অবকাঠামো যেমন ট্যাঙ্ক, অ্যারেটর, পানি পরীক্ষার ব্যবস্থা স্থাপনে কিছুটা বিনিয়োগ লাগতে পারে। পানির গুণগত মান এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনার প্রচুর পরিমাণ দক্ষতা এবং জ্ঞান থাকতে হবে। শুরুর আগে প্রশিক্ষণ নেওয়া এবং
ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে শুরু করলে ঝুঁকি অনেকটাই কমায়। মৎস্য অধিদপ্তর বা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় প্রশিক্ষণ নেওয়া যেতে পারে, যা এই ব্যবসার সফলতার হার বৃদ্ধি করতে পারে। 6 নম্বরে আমরা আলোচনা করব মশলা গুঁড়ো ও প্যাকেট। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার মতো মশলা গুঁড়ো করে প্যাকেটজাত করে বিক্রি করে একটি বর্তমানে অত্যন্ত প্রচলিত কিন্তু এখনও লাভজনক ব্যবসা। বিশেষ করে খাঁটি ও ভেজালমুক্ত মশলার চাহিদা বাড়ার কারণে দিন দিন মানুষ এটার প্রতি আস্থা মানুষের বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে আপনাকে মান নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আকর্ষণীয় এবং তথ্যবহুল প্যাকেজিং, স্থানীয় মুদির দোকান থেকে শুরু করে অনলাইনে আপনার বিক্রির সুযোগ রয়েছে। ছোট পরিসরে বাড়ি থেকে ধীরে ধীরে শুরু করতে পারেন এবং সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের সাথে সাথে আপনি চাইলে আপনার ব্যবসা সারা বাংলাদেশ পর্যন্ত আপনি আপনার ব্যবসা বিস্তার ঘটাতে পারবেন। 7 নম্বরে আমরা আলোচনা করব কাস্টমাইজ গিফট আইটেম। মগ, টি শার্ট, ফটো ফ্রেম, কি চেইনের মতো পণ্যের ব্যক্তিগত ডিজাইন করে বিক্রি করার ব্যবসা এখন তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। জন্মদিন, বিবাহবার্ষিকী, বিশেষ উপহার হিসাবে এসবের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিন্টিং বা এমব্রয়ডারির জন্য মানসম্মত যন্ত্রপাতি এবং নির্ভরযোগ্য সরবরাহকারী দরকার। ডিজাইন দক্ষতা বা ভালো ডিজাইনের সাথে কাজ করা, ফেসবুক পেজ, ই-কমার্স প্ল্যাটফর্মে সক্রিয় থাকা বিক্রি বাড়াতে আপনাকে সহযোগিতা করবে। 8 নম্বরে আমরা আলোচনা করব ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, যেটা বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বর্তমানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মানুষ এই কন্টেন্ট ক্রিয়েট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছে। এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের ইউটিউব, ফেসবুক, টিকটকের মতো প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে বিজ্ঞাপন আয়, স্পন্সরশিপ বা নিজের পণ্য বা সেবা প্রচারের মাধ্যমে আয় করা এখন একটি স্বীকৃত পেশা। বাস্তবতা এখানে মাথায় রাখা জরুরি যে শুরুতে দর্শক তৈরি হতে সময় লাগে, তাই ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে। নিয়মানুবর্তিতা এবং নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দেওয়া এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আয় নিশ্চিত নয় যে আপনার নির্দিষ্ট পরিমাণ একটি আয় হবেই। আয় বেশিও হতে পারে, কমও হতে পারে। প্ল্যাটফর্মের নিয়ম এবং অ্যালগোরিদমের উপর এটা অনেকটাই নির্ভরশীল। যাদের লেখালেখি, ভিডিও এডিটিং বা কথা বলার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এটি কম পুঁজিতে শুরু করার মতো একটি খাত। তবে এটিকে সহজ আয়ের পথ হিসাবে না দেখে দীর্ঘমেয়াদী বা প্যাসিভ ইনকাম হিসাবে দেখাই বাস্তবসম্মত। সো এই পর্যন্ত আলোচনা করা প্রতিটি ব্যবসায়ের মধ্যে একটি অন্তর্মিল রয়েছে, অর্থাৎ ইন্টারকানেকশন রয়েছে। খেয়াল করলে দেখা যাবে যে কোনোটাতেই শর্টকাট পদ্ধতি বলে কিছুই নেই, তবে কিছু সাধারণ নীতি মেনে চললে সফলতার সম্ভাবনা কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। 1 নম্বর হচ্ছে, আপনি ব্যবসা যেটাই করেন না কেন ডেফিনেটলি আপনাকে বাজার যাচাই করতে হবে। শুরুর আগে নিজের এলাকার চাহিদা এবং প্রতিযোগিতা বুঝে নিতে হবে। ছোট থেকে ব্যবসা শুরু করতে হবে। বড় বিনিয়োগের আগে ছোট পরিসরে পরীক্ষা করে দেখতে হবে যে আপনি বড় বিনিয়োগে যাবেন কিনা। হিসাব ব্যবস্থা, আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব রাখা দীর্ঘমেয়াদী ব্যবসাকে টিকিয়ে রাখতে সহযোগিতা করবে। শেখা বন্ধ করবেন না। নতুন কৌশল, প্রযুক্তি, বাজারের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। অর্থাৎ প্রযুক্তির বিস্তারের সাথে সাথে আপনার প্রযুক্তির সাথে তাল মিলাতে হবে এবং বিভিন্ন নতুন আপডেট যত তথ্য রয়েছে আপডেট তথ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ধৈর্য ধরা অর্থাৎ প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই আপনাকে ধৈর্য ধরতে হবে। অর্থাৎ কয়েক মাস আপনার বিজনেসে প্রফিট নাও অর্জন হতে পারে। সো এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ, ব্যবসায়ের একটি অংশ মনে করে আপনাকে কাজ করতে হবে যে আপনার 2-1 মাসে বা 6 মাসে আপনার মুনাফা অর্জন নাও হতে পারে। কোনো চটজলদি ধনী হওয়ার প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবেন না। বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোনোই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর পথ। সো আজকের আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের সম্ভাবনাময় কয়েকটি ছোট ব্যবসার ধারণা নিয়ে কথা বললাম। এর মধ্যে কোন ব্যবসাটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে ডেফিনেটলি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও কোন বিষয়ের উপরে আমরা পরবর্তী ভিডিও করব, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ডেফিনেটলি এই চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। সো এই চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা কাছের পাশের প্রিয়জন মানুষ রয়েছে ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করতে পারেন। আমরা আমাদের চ্যানেলে 200টির অধিক ভিডিও নিয়ে এই চ্যানেলটি তৈরি করেছি, যার প্রত্যেকটি ভিডিও হচ্ছে তথ্যবহুল, জ্ঞানগর্ভমূলক, বিশ্লেষণধর্মী এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা ভিডিওগুলো তৈরি করেছি। সো
আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও থেকে আপনি প্রতিনিয়ত কিছু না কিছু শিখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সো বিজনেস যেহেতু আপনি করবেন, সেক্ষেত্রে বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনাকে কোনো পেশাগত ব্যক্তির সহযোগিতা নিতে হবে, আপনার কাছের প্রিয়জন মানুষের সহযোগিতা নিতে হবে, তার সাথে পরামর্শ করতে হবে, বাজার যাচাই, গবেষণা, অ্যানালাইসিস করতে হবে, আপনার নিজের জ্ঞান এবং বিভিন্ন মাধ্যম থেকে যে আপনি তথ্য সংগ্রহ করবেন, এই দুটির সংমিশ্রণে আপনাকে আপনার মার্কেট প্ল্যানিং আপনার তৈরি করতে হবে বা বিজনেস প্ল্যানিং তৈরি করতে হবে এবং সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। সো আজকের এই আলোচনা করার ব্যবসা পদ্ধতিগুলো থেকে আপনি যেটাই বাছাই করেন না কেন, ডেফিনেটলি এটা থেকে যদি আপনি ধৈর্য ধারণ করে ব্যবসা শুরু করতে পারেন, অবশ্যই আপনি সফলতা হবেন। সফলতা আপনার দ্বার প্রান্তে বেশি দূরে নয়। সো ব্যবসা যেহেতু আপনি করবেন, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সো আমরা শুধুমাত্র আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোরের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সকলের মঙ্গল কামনায়, শুভ কামনায়। আসসালামু আলাইকুম।